ধরো তুমি রাস্তায় কাউকে আনতে গেছো, আর সে যেখানে নামবে বলেছে সেখানে না নেমে অন্য দিক দিয়ে চলে এসে, তাহলে কেমন লাগবে? আজকেও আমাদের সাথে তেমনটাই হয়েছে। চলো তাহলে শুরু করা যাক। আমরা আজকে যাচ্ছিলাম একজনকে আনতে। কাকে আনতে গিয়েছিলাম রাস্তায় সেটা ভিডিওতে বলছি। এই দেখো, যেতে যেতে এই রিসর্টটা পড়ছে না আমাদের একদম বাড়ির কাছে, এটাকে আমরা বাগান বাড়ি বলি। মানে এখানে অনেক লোক পিকনিক করতে আসে বেশিরভাগ শীতকালে, আর আমরা দেখতে আসি। এই যে চলে এসেছি রাস্তায়, বাড়ি থেকে একদম পাকা রাস্তাটা একদম কাছেই। দেখো আমি এগিয়ে যাচ্ছি, আমাকে ভিডিওটা ধরে দিচ্ছিল, যে আমি বলছি আমি সামনে যাচ্ছি, একটু ভিডিওটা ধরে যাও। ওই দেখো সবুজ রঙের যেটা দেখা যায় ওটা হচ্ছে আমাদের পঞ্চায়েত, একদম বাড়ির কাছেই, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। আর এই যে রাস্তাটা, এটাই হচ্ছে আমাদের এখানকার মেন রোড। এই রাস্তাটাতে এখন, আগে এত গাড়ি চলতো না, কয়েক বছর ধরে এখন প্রচুর গাড়ি চলে। আর এই যে বাসটা আসছে, এই বাসটাতেই আসার কথা ছিল তাদের, কাদের আসার কথা ছিল বলছি। আর এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় হচ্ছে যে মায়াপুর, এদিকে যাওয়া যায়। তাই জন্য প্রচুর রাস্তাটা এখন জনবহুল, প্রচুর গাড়ি ঘোড়া চলে, মানে একটু মানে সাইড দেওয়ার জায়গা থাকে না, মানে খুব সাবধানে চলাফেরা করতে হয় এই আর কি। আর ওই দেখো চলে এসেছে মা আর আমার মাম্মাম। গিয়েছিল হচ্ছে কি যে বোনের বাড়ি, আজকে একটা দরকার ছিল, মাকে যেতে বলেছিল। তাই মা বলছে আমি একা যাচ্ছি, আর ও বায়না করছে যে আমি বোনেদের বাড়ি যাব। তো আমার বোনের দুটো ছেলে আছে, তো ওদের দাদা 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 করে পাগল হয়ে যাচ্ছে। দেখো চলে এসেছে, আমরা গল্প করতে করতে বাড়ির দিকে যাচ্ছি। আর মাম্মাম এসে ছুটে আগে ওর বাবার কোলে উঠে পড়েছে, মানে অনেকক্ষণ দেখেনি। তারপর আমরা গল্প করতে করতে বাড়ি চলে এলাম, একটুখানি রাস্তা থেকে বাড়ি। তো এসে মা বলছে যে অনেকক্ষণ খেয়ে বেরিয়েছে, তো একটু রোদে বাসে বাসে এলো, একটু জল খাইয়ে দিও। তো দেখো জল খাওয়াতে গেলাম, দেখো জল ফেলে জামা ভিজাচ্ছে। একটা দাদু এসেছে, ওনার সাথে আমি গল্প করছিলাম। মানে আমরা মায়েদের বাড়ি আসলে উনি আসে কথা বলছে। তারপরে আমি দেখছি যে ব্যাগে কী নিয়ে এসেছে। বলছে ব্যাগটা খুলে দেখ কী নিয়ে এসেছি। দেখছি কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছে, আর বোতলে করে নিয়ে এসেছে একটা জিনিস। কী বলো তো, তোমরা হয়তো মানে বলতে পারবে না সহজেই। এটা হচ্ছে যে আমাদের বোনেদের গরুর আজকে বাছুর হয়েছে, তার জন্যই মাকে যেতে বলেছিল। খুব ছোটোবেলা থেকেই আমাদের গরু বাছুর আছে। এবার মায়েরা না গরু বাছুরের সম্বন্ধে প্রচুর মানে জ্ঞান, যে কখন কী হতে পারে, তারপরে হচ্ছে এটা কি হয়েছে। তো নিয়ে এসেছিলো, সেই গরুর বাছুর হয়েছে বলে দুধ। প্রথম দুধটা তো এরকম ছানা ছানা হয়, গ্যাজলার মতন, আমরা গ্যাজলা বলি, কারা কী বলে আমরা জানি না। এটাকে অল্প একটু জাল দিলেই এরকম সন্দেশের মতন হতে যায়। তো এটাকে ভালো করে শুকিয়ে নিলে এরকম হয়ে যায়। এটাকে ভালো লাগে রুটি দিয়ে খেতে, মুড়ি দিয়ে খেতে। এদেরকে ভালো করে শুকিয়ে নিলে এটা গ্লাসে করে একদম মেজে দিলে না পুরো সন্দেশ সন্দেশ হচ্ছে। একটু চিনি দিয়ে নিলে। তো আজকে রাতে আমাদের ছিল, মা এসে রুটি করলো, আমি মেখে টেকে দিলাম। আর ছিল কি যে এইটা, আর মিষ্টি কিনে নিয়ে এসেছিলো, ওটা দিয়ে রাতে খাওয়াটা আজকে জমে গিয়েছিলো। এগুলো মনে হয় কমলাভোগ বলে যতটা সম্ভব, জানি না। খেয়ে দেখলাম মনে হলো ওরকমই সেন্ট সেন্ট লাগছে। আর বাটিতে অনেকটা দিয়েছিল এই যে এই কী বলে গাছ লাগলো, আমরা গাজলা বলি, অনেকে অনেক কিছু বলে, আমাদের পাড়াতেই অনেকে সন্দেশ বলে, মানে নানাজন নানা রকম বলে থাকে। তো আজকে ভিডিওটা এইটুকুই, আবার কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো।